ইলাহা, কষ্ট হচ্ছে বাবাজিরা, লা ইলাহা লা ইলাহা। ও আল্লাহ, আজরাইলের যেদিন মোদের কাছে আনিবা, সেদিন মোদের জবানে দিও এই যে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। 1 মিনিট চোখ বুঝে জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সুন্দর, আল্লাহ 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 আল্লাহ। এবার চোখ খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুরা, আমার সম্মানিত ভাইরা, আপনারা বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রশংসা সবাই করছে না? সবাই করছে। কাজী নজরুলও প্রশংসা করছে। কি করছে? নূরের নবী, ধ্যানের ছবি, নাই কত আমার তুল, আলোর রেখা জগৎ জোড়া, আলোর রেখা জগৎ জোড়া, মুহাম্মদ রাসূল নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার, মুহাম্মদ রাসূল কুল মাখলুকাতে গুলবাগ যেন একটি ফোঁটা ফুল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আগমন করেছিল, সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহেলিয়া। নাম কি? আইয়ামে জাহেলিয়া, মানে অন্ধকার যুগ। সেই যুগে নারীদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কদর ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার আমলনামায় 10টা নেকি হইছে, 10টা রহমত নাজিল হইছে, 10টা গুনাহ মাফ হইছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী যখন আগমন করলেন, নারীদের সম্মান ছিল না। নারীদেরকে সম্মানের আসনে বসাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারীদেরকে কি সম্মান দিলেন? 1 নাম্বার দিলেন কন্যা হিসেবে। কি হিসেবে? সবাই বলেন, কষ্ট পাচ্ছেন? ক্লাসে যদি ছাত্র কথা না বলে তাহলে শিখতে পারে না। আমি যদি বিশাল সুর দিয়ে কথা বলি, কানেরে মজা দিলেন, দিলেরে মজা দিলেন, শিখতে পারলেন না, লাভ হবে না। আপনি জান্নাতি মানুষ হবেন, আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে 1 নম্বরে দিয়েছে কি হিসাবে? নারী কন্যা হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন বাজার থেকে আসবা, বাহির থেকে আসবা, খাবার এনে আগে কন্যাদের হাতে দেবা। বলেন সুবহানাল্লাহ। এই নারী, এই যখন কন্যা থাকে, আল্লাহ রাসূল বলেন হাদিসের ভিতরে, দাখিল শ্রেণীর হাদিসে পড়ানো হয়, আমার ওস্তাদ মাওলানা মেহেদী হাসান আমাকে পড়াইছে, যে কারো যদি 1টা, 2টো, 3টা কন্যা থাকে, আর এই কন্যা যদি লালন পালন করে, হালাল খাওয়ায় এবং ভালো পাত্র দেখে বিবাহ দেয়, আল্লাহ বলছে 1টা মেয়ে থাকলে 1টা জান্নাত, 2টা মেয়ে থাকলে 2টো জান্নাত, 3টা থাকলে 3টা জান্নাত। এরপরে নারীদের সম্মান দিলেন স্ত্রী হিসাবে। কি হিসাবে? স্ত্রী হিসাবে। স্ত্রীর কতগুলো অধিকার আছে, এবার শাশুড়ির কতগুলো কর্তব্য আছে, স্বামীরও কিছু অধিকার আছে স্ত্রীর প্রতি। তাহলে আমরা একটু কাটা কাটা শুনি যে স্ত্রীর অধিকার গুলো কি কি। স্ত্রীর অধিকার জানা দরকার না? 1 নম্বরে স্ত্রীর অধিকার ভালোবাসার অধিকার। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী তোমার পোশাক, তুমিও তার পোশাক। স্ত্রীকে ভালোবাসার অধিকার আছে। 2 নম্বরে প্রতি মাসে স্ত্রীকে হাত খরচ দিবেন। যুবক বাবারা যারা আছো, স্ত্রীকে মাঝে মাঝে হাত খরচ দেবা। যখন পিতার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি যাবে, তখন বাচ্চাদেরকে সাথে নিলে খাদ্য কেনার দরকার আছে, আছে না? আপনি যদি টাকা না দেন, কেনবে কি দিয়া? তখন তো রাস্তায় রাস্তায় কি ওই ছেলে ওই মেয়ে কাঁদবে, আর ওই
ওই বোন বলবে তোর আব্বাই টাকা দেয় নাই সেজন্য আমি কিছু কিনতে পারি না। এরপরে 3 নম্বরে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। বুড়ো হয়েছে, স্ত্রী কি হয়েছে, তার পছন্দের খাবার কিনে দেবেন। আপনি যখন মারা যাবেন চোখের পানি ফেলে ফেলে আপনার স্ত্রী কাঁদবে। হাদিসের ভিতরে আসছে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল তাহলে সে জান্নাতি। সবাই প্রতিবেশী আমাকে ভালো বলতে পারে, আমি যে কি কত ভালো আমার স্ত্রী জানে, ঠিক নেবে ঠিক ভাইরা আমার। এরপরে 4 নম্বরে সুন্দর ভাষায় কথা বলবেন স্ত্রীর সাথে। অনেকে গালি দিতে দিতে ঘরে ঢোকে, আবার গালি দিতে দিতে বের হয়, এমন মালকাস আমার এই পিছন দিয়ে 3 মেতা দেয় তালে রেডি। এইগুলো দেখে দেখে ছেলে শেখে। পরে একটা গল্পের ভিতরে আসছে, বলছে পিতা বলতিছে মানে তার স্ত্রীকে বলতিছে যে ছেলে তো নাম ধরিয়ে ডাকাডাকি শুরু করছে, তাহলে আজ থেকে কি করা যায় আপনারা বুঝতে যান, ওটা আর বলবো না। এরপরে 5 নম্বরে স্ত্রীর প্রতি রাগ করবেন না, অযথা রাগ করবেন না। এরপরে 6 নম্বরে বিরক্তি প্রকাশ করবেন না। স্ত্রী কোনো কথা বলতে পারে, বলতে হবে আমি একটু অসুস্থ আছি বা আমার এখন ভালো লাগতেছে না, পরে শুনবো, কিন্তু স্ত্রীর কথায় বিরক্ত হওয়া যাবে না। এরপরে 7 নম্বর স্ত্রীকে ক্ষমা করা শিখতে হবে। তার ভুল ত্রুটি থাকতে পারে, রান্নায় ভুল হতে পারে, কাজে ভুল হতে পারে, এজন্য ঘরের ভিতর মারামারি করা যাবে না, যুদ্ধ করা যাবে না, স্ত্রীকে ক্ষমা করতে হবে। এরপরে 8 নম্বরে নারীকে পর্দা করাইতে হবে। পর্দা না করাইলে দায়ুস হয়। কি হয়? দায়ুস হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের ভিতর বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আর কোরআনের আলো ঘরে বাইরে জ্বলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ভাইরা আমার, এই আয়াতের ভিতরে আযাবের ভিতরে আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা হে নারী বাসগৃহে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা বেরিও না। তারপরেও স্বামী কয় নারীকে, স্ত্রীকে কয় পর্দা করো, পর্দা করে না। এক বিউটি যদি সমাজে থাকে তাহলে ওয়াট নষ্ট করে দেয়। লাল টুকটুক গায়ের বধূ, চিকন ফিকন কায়া, চোখ পিক পিক লাজক ভারী চোখের ভিতরে মায়া, কালো কুসকুস চুলের বেনি, লম্বা ভিতর দুল, তিরিং বিরিং কানে লাফায় হীরা মতির দুল। এইভাবে যদি প্রেম সাহেব থাকে, এইভাবে যদি নায়িকার মতো চলাচল করে, অন্য ভালো জান্নাতি মেয়েও দেখে ওইগুলা শেখার চেষ্টা করে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, পর্দা সম্পর্কে আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার সময় কম। এরপরে আসেন যারা বিবাহ করছে মহরানা দিতে হবে। এরপরে স্ত্রীর জন্য পৃথক ঘর একটা দিতে হবে, যদি একটা ঘর না দেওয়া যায় রুম দিতে হবে। এরপরে স্ত্রীর চরিত্রের ব্যাপারে অহেতুক কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন আনজালাহু বিইলমিহি, আমি আমার কোরআন দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে কোরআনকে রচনা করেছি। হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ফেরেশতারা বলে আল্লাহ সাক্ষী হিসেবে আপনি যথেষ্ট। এই কোরআনের যত কথা আছে এই কথাগুলো আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে বলছেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, আরশে আজিমের মালিক বলেন, নেক কাজ এবং তাকওয়ার ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। গুনাহের কাজে, তোমার সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। কথা কার? জোরে বলেন কথা কার? ভাইরা আমার, এই তাকওয়া যার আছে ওই ব্যক্তি নামাজ পড়বে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, যার তাকওয়া আছে সে নামাজ পড়বে। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা তোহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে রাসূল,
আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন, নিজে মজবুত ভাবে তা পালন করুন। এবং আপনার কাছে আমি রিজিক চাই না, আপনাকে আমি রিজিক দিয়েছি। আর যারা তাকওয়াবান হবে তারাই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। শূন্যের উপরে তারকারাজি, শূন্যের উপরে তারকারাজি, রবি শশী আর মেঘমালা, তারা সবাই এই সুরে হয় আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুল বাগিচায় ফুলগুলি সব, ফুল বাগিচায় বলেন, ফুল বাগিচায় ফুলগুলি সব এই সুরে হয় আপন হারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকওয়া সম্পর্কে কথা বলি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, হে কাব, তাকওয়া কাকে বলে? আপনি কি একটু বুঝিয়ে বলবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কি দ্বিতীয় খলিফা, দ্বিতীয় খলিফা। ওমরকে উবাই ইবনে কাব বলেন, আগে আপনি জবাব দেন, আপনি কি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে কখনো হেঁটেছেন? বলছেন, হ্যাঁ অবশ্যই আমি হেঁটেছি। বলছে, তখন আপনি কি করেন? বলছে, তখন আমি আমার জামা কাপড়গুলা এমন ভাবে আমি রাখার চেষ্টা করি যাতে কাঁটার দাগ আমার দেহের জামায় ছিঁড়ে না যায়, সেই চেষ্টা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব বলেন, ওটার নামই হচ্ছে তাকওয়া। সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, মিথ্যা, জেনা সবকিছু থাকবে, আপনি ওগুলো বেঁচে থাকবেন। ওর নাম হচ্ছে, ওগুলো পরিত্যাগ করবেন, ওর নামই হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ, ওর নামই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা শুনছেন কোরআনের ভিতরে কোন নবী না, কোন রাসূল না, হযরতে লোকমান তিনি রাখালের কাজ করতেন, মাঠে ময়দানে ছাগল নিয়ে যেতেন, ছাগল চড়াইতেন। এরপরে ওই ছাগল চড়াইতে গিয়া, গরু ভেড়া চড়াইতে গিয়া মানুষকে ঘন্টার পরে ঘন্টা সুন্দর সুন্দর কথা শুনাইতো। এই কথা তার মনিব জানতে পারলেন। জানার পরে মনিবকে বললেন, হে মনিব, আমি শুনছি যে হে লোকমান, তুমি নাকি সুন্দর সুন্দর কথা বলো। বলছে, হ্যাঁ। বলছে, আজকে একটু শোনাও, আজকে তোমার জ্ঞানের পরীক্ষা নেব। এক নম্বরে হচ্ছে পরীক্ষা নেব দেহের ভিতরে ভালো যে অংশটা আছে, দেহের ভিতরে ভালো যে অংশটা আছে সেই অংশটা বের করে দেখাবা। দুই নম্বরে দেহের ভিতরে খারাপ যে অংশটা আছে সেটাও বের করে দেখাবা। এবার ওমর এই নাম বলছে কি বলেন তো? লোকমান। খেয়াল করবেন, লোকমানকে যখন বলা হলো, লোকমানের সামনে দুইটা ছাগল দেওয়া হলো। প্রথম ছাগলটা পেট চিরার পরে দিল, পলক, হাড়টাকে বের করলেন। দ্বিতীয়বার আবার ছাগল জবাই দেওয়ার পরে পেট চিরে আবার একই জিনিস বের করলেন। তখন তার মনিব বলেন, হে লোকমান, এ তোমার কেমন জ্ঞান? যখন বললাম ভালো জিনিসটা বের করো, তখন ও একই বের করলা। আবার যখন বললাম খারাপ জিনিসটা বের করলা, তখন একই জিনিসটা বের করলা। লোকমান বলছেন, কারো দিলের ভিতরে ভালো যদি অংশ থাকে তার নাম দিল, কারো যদি খারাপ অংশ থাকে তার নাম দিল। পীর সাহেবরা এজন্য বলে, বুজুর্গ ব্যক্তিরা বলে, আমার ওস্তাদ আব্দুর রব বুলবুলি সাহেবের কাছ থেকে শিখেছি যে, বান্দা বেশি বেশি জিকির করো, বেশি বেশি জিকির করো মাওলাকে পাওয়ার জন্য। এজন্য কবি বলছেন, কি সুন্দর ভাষায়, কি সুন্দর ভাষায় বলছেন যে এই দিলটা পরিষ্কার করতে হবে। হলদিয়া পাখি সোনালি বরণ, হলদিয়া পাখি সোনালি বরণ, পাখিটি সারিলোকে, পাখিটি সারিলোকে। যেই দিন আত্মা, কেউ বলে আত্মা, কেউ বলে দিল, কেউ বলে পরাণ, কেউ বলে হার্ট, কেউ বলে পাখি, কেউ বলে জান, যেদিন কলব থেকে বের হয়ে যাব, আমার সম্মানিত ভাইরা, সম্মানিত সভাপতি সাহেব, আমরা সেদিনের কথা বলতে পারবো না। সেদিন আমাদের নাম হবে মরহুম। নাম হবে কি? মরহুম। মসজিদ থেকে ঘোষণা হবে। এবার আসেন, আল্লাহর নবীও আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, ইন্না ফি জাসাদি মুদগান ইযা সালাওয়াত সালাওয়াল
জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদু জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, খেয়াল করে শোনেন কিন্তু ঘুম দিয়েন না। আল্লাহর নবী বলেন, কারো দিলের ভিতরে যদি একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো থাকে, তার দিলটাই ভালো থাকে, তার কাছে কোরআন হাদিস এরকম তার ছেলেরা তাফসির মাহফিল দেবে, তার ছেলেরা কোরআন শুনবে, এই আয়োজন করবে। আর এই দিলের ভিতরে গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর কিছুই ভালো লাগে না। ইমাম ইবনে তাইমিয়া এবং মুফাসসিরগণ বলেছেন, দিল তিন প্রকার, সুস্থ দিল, অসুস্থ দিল, মরা দিল। এই দিলের ব্যাখ্যা দিতে বহুত সময় লাগবে, এদিকে আমি যাব না। ভাইরা আমার, আল্লাহকে ভয় করতে হবে। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, বলেন রেখো না মনেতে ভয়।